আজ একদম অন্য স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নামটা দিয়েছিলাম তার চটপটা চিকেন। এখানে রয়েছে 1 কিলো মতো চিকেন, সেটাকে ভালো মতন হাফ পাতিলেবুর রস দিয়ে চিকেনটা মাখিয়ে 2-3 বার ভালো মতো ধুয়ে নিলাম। ধোয়া হয়ে যাওয়ার পরে আর বাদবাকি যে হাফ পাতিলেবুটা ছিল সেটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প দই, গোলমরিচ গুঁড়ো, নুন আর দিয়েছি টমেটো কেচাপ, আর দিয়েছিলাম অল্প একটু আদা রসুন বাটা। সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ভাজা করব বলে। আর যে পেস্টটা করেছিলাম সেখানে পেঁয়াজ, আদা রসুন, টমেটো আর লঙ্কা ছিল, যেটাকে আমি সর্ষের তেল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আলুটা ভেজে তুলে রেখে প্রথমে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার সেই যে মশলাটার পেস্টটা ছিল সেটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু নুন আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। চিকেনের মধ্যে যেহেতু আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়েছি তাই কড়াইতে আমি অল্প অল্প দিয়েছিলাম। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে সাইড থেকে যখন তেলটা ছেড়ে দেবে দিয়ে দিব সেই চিকেনটা। এবার চিকেনটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কম আঁচ করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। 1 থেকে 2টা টমেটো একদম ছোট ছোট করে কেটে এই মুহূর্তে দিয়ে দেবে। আর দেবে ওই ধরো হাফ চামচের মতো জিরে গুঁড়ো কিন্তু একদম বেশি দেবে না। এবার সমস্ত কিছুকে আবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ছেড়ে দেয়। চিকেনটা যেহেতু আমি 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকখানি কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তোমরা যদি এই পরিস্থিতিতে জল দিতে চাও তাহলে জল দিয়ে অল্প একটু সেদ্ধ করতে পারবে। আমি যেহেতু চিকেন থেকে জল বেরিয়েছিল সেটা থেকেই কিন্তু গোটা চিকেনটা রান্না করেছিলাম। যেদিন চিকেন বানিয়েছিলাম সেদিন আমি বাড়িতে বানিয়েছিলাম আগের থেকেই বাসন্তী পোলাও, তাই বাসন্তী পোলাওয়ের সাথে এই চিকেনটা পরিবেশন করেছিলাম, যেটা খেতে হয়েছিল অপূর্ব।